7 বছরে ৩৫ বারেরও বেশি হামলার শিকার সাবেক ভিপি নুরুল হক নূর। নূর যেন গরিবের বউ, যিনি সকলের কাছে ভাবি, যার যখন ইচ্ছা হয় নূরকে পিটিয়ে তক্তা বানিয়ে দেন। এর পেছনে অবশ্য নূরেরও কিছু দায় আছে, কিন্তু এভাবে হামলা কখনোই সমর্থনযোগ্য নয়। এবারের হামলা ছিল এর মধ্যে সবচেয়ে ভয়াবহ। মাথায় খুলি ফেটে গেছে, ভেঙে গেছে নাক ও চোয়ালের হাড়, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, চোখে রক্ত জমাট বেঁধেছে। জ্ঞান ফিরলেও শঙ্কা আছে পাগল হয়ে যাওয়া কিংবা কোমায় চলে যাওয়ার। এখন পর্যন্ত কোথায় কতবার মার খেয়েছে নূর, কেন তিনি বারবার মার খান, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নুরুল হক নূর 2018 সালে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রাজপথের আন্দোলনে নামেন। তার হাত ধরেই রাজনীতির মাঠে আসেন আক্তার হোসেন, নাহিদ হোসেন ও আসিফ মাহমুদরা। 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক পথ চলা শুরু নূরের। সহসভাপতি নির্বাচিত হন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেলের প্রার্থী হয়ে। এরপর রাজনৈতিক অঙ্গনে নিজের আসন আরও পাকাপোক্ত করেন। গঠিত হয় তার দল গণ অধিকার পরিষদ। নুরুল হক নূরের ওপর হামলার শুরুটা সেই কোটা সংস্কার আন্দোলন থেকেই। ছাত্রলীগের দফায় দফায় হামলা, মামলা, নির্যাতন যেন পিছু ছাড়ছে না তার। গত কয়েক বছর, বিশেষ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত 7 বছরের শাসনামলে অন্তত 30 থেকে 35 বার হামলার শিকার হন নূর। এসব হামলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, উল্টো তাকে বেশ কয়েকবার মামলা আর ধরপাকড়ের শিকার হতে হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 2018 সালে 30 জুন নূরের ওপর প্রথম হামলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আন্দোলনকারীদের ওপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নূর সহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। সে সময় মূলত তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়াতেই তার উপর এই হামলা হয়। হাসিনার লোকেরা তাকে শিবির কর্মী বলে প্রোপাগান্ডা চালায়। এমনকি নির্বাচনের ফল ঘোষণার রাতে নূরের বিজয়ের খবরে শিবিরের ভিপি মানি না এমন স্লোগানও দিয়েছিল ছাত্রলীগ। এই ঘটনার পর নূরের অবশ্যই উচিত ছিল লীগ থেকে দূরে থাকা, কিন্তু তিনি তা করেননি। হাসিনার সাথে হাসি মুখে সাক্ষাৎ, তার পায়ে সালাম পর্যন্ত করেছেন। সে সময় অনেকে রাগে ক্ষোভে বলে ফেলেছিল নূরকে পিটিয়ে ঠিকই করেছে। আসলে দীর্ঘ এই সময়ে নূর কখন কোন দলের রাজনীতি করেছেন তা এখনো বুঝতে পারেনি সাধারণ মানুষ। নূর এরপর হামলার শিকার হন 2019 সালের 11 মার্চ, ডাকসু নির্বাচনের দিন। নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদ করতে গিয়ে রোকেয়া হলে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের মারধরের শিকার হন নূর। হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। সেখানে বসে ভিপি পদে জয়ের সংবাদ পান তিনি। ভিপি হয়ে ক্যাম্পাসে গিয়েও হামলার মুখে পড়েন নূর। পরদিন 12 মার্চ ক্যাম্পাসে ঢোকার পর নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা তার উপর হামলা চালায়। এছাড়াও 2018 সালে 2 এপ্রিল এক ছাত্রকে পিটিয়ে আহত করার প্রতিবাদ জানাতে গিয়ে SM হলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়েন নূর। সেখানেও তাকে কিল ঘুষি মারা হয়। সে সময় তার সমর্থকরা বলতে থাকে ভিপি নূরের ওপর যত হামলা হবে ততই তার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে আর হাসিনার পতন ঘনীভূত হবে ইনশাআল্লাহ। 2019 সালের 25 মে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ইফতারিকে জেলা ছাত্রলীগের বাধার মুখে পড়েন নূর। ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে মঞ্চ থেকে ফেলে দেন। 2021 সালে 17 নভেম্বরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের 2 দফায় হামলার শিকার হন নুরুল হক নূর। 2019 সালে 17 ডিসেম্বর নুরুল হক নূরের ওপর হামলা করে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এতে নূরের বাম হাতের আঙ্গুল ভেঙে যায়। সে সময় নুরুল হক নূর ডাকসুর ভিপি ছিলেন। 2019 সালের 26 মে বগুড়ায় ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগ দিতে গিয়েও হামলার শিকার হন নূর। বিকেল 4:45টার দিকে অনুষ্ঠান স্থলে যাওয়ার পথে সাতমাথা মোড়ের কাছে সরকার দলীয় ছাত্র সংগঠনটির 20-25 জন নেতাকর্মী তাদের উপর হামলা চালায়। ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন যুবক নূরকে ঘিরে ধরে কিল ঘুষি মারছেন। এসব ঘটনা অবশ্য প্রমাণ করে তৎকালীন আওয়ামী লীগের সময় দলটির অপকর্ম সম্পর্কে কথা বলার কেউ ছিল না। এজন্য প্রতিবাদ করতে গিয়ে বারবার টার্গেট হয়েছেন নূর। 2023 সালের 18 জুলাই গণ অধিকার পরিষদের কার্যালয় দখল নিয়ে পুলিশের সঙ্গে হট্টগোল হয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের। এ সময় পুলিশের ধস্তাধস্তিতে নূর সহ 2 জন আহত হন। সে বছরই 2 আগস্ট বড় হামলার ঘটনা ঘটে। বিরোধী রাজনৈতিক দলের ওপর হামলা, মামলা, হয়রানি বন্ধ, গুলিস্তানে মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করিম হত্যা এবং বুয়েট শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় TSCর সামনে সমাবেশ ডাকে নূরের দল।
সেই সমাবেশে যোগ দিতে শাহবাগ থেকে মিছিল নিয়ে টিএসসির কাছাকাছি এলে হামলার শিকার হন নূর। সেবারও তার উপর হামলা করে আওয়ামী লীগ। এরপর 2024 সালের 5 আগস্টের আগেও বেশ কয়েকবার মামলা ও ধরপাকড়ে শিকার হন নূর। জুলাই আগস্টে নাহিদ হাসনাতদের অন্যতম সহযোদ্ধাও তিনি। গণঅভ্যুত্থানের সময় কারাবন্দী ও নির্যাতিত হতে হয় তাকে। এই দিন যা ঘটেছিল এর সবকিছুই মেনে নিয়েছেন নূর, কিন্তু এবার তিনি ভাবতেও পারেননি নতুন স্বাধীন দেশে তাকে এভাবে হামলার শিকার হতে হবে। বিশেষ আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি করে যেভাবে পুলিশের হামলার শিকার হলেন সেটি মানতে পারছে না কেউই। আরেকটি ঘটনা না বললেই নয়, বিগত আওয়ামী লীগের সময়ও কখনো নূরের ওপর হামলা করেনি পুলিশ, কিন্তু এবার ভারতীয় এজেন্ট জেনারেল ওয়াকারের বাহিনী থেকে আর রক্ষা পাননি তিনি। সবশেষ শুক্রবার রাতে রাজধানী কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, জাপার হামলার প্রতিবাদে রাত 9:30টার দিকে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সভাপতি নুরুল হক তিনি সহ নেতাকর্মীরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এ সময় তাদের উপর পরিকল্পিত হামলা চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জুলাই আন্দোলন সহ হাসিনার পতনে নূরের অবদান অনস্বীকার্য, কিন্তু এই দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কম বিতর্কিত হননি নূর। মোসাদের এজেন্ট মেহেদী এন সাফাদির সঙ্গে সাক্ষাৎ, সেখান থেকে অনুদান এনে নিজের নাম বিনোগ সহ বিভিন্ন অভিযোগ রয়েছে নূরের বিরুদ্ধে। এসব কারণে তাকে বেঈমান বলেও আখ্যায়িত করা হয়। এবারের হামলা নিয়ে সাংবাদিক ইলিয়াস লিখেছেন, আমরা যখন ওয়াকারের পদত্যাগ চেয়েছি, নুরু বলেছে আমরা নাকি দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চাই। আমরা যখন বাকশালীর 32 নম্বর ভাঙতে গিয়েছি, নুরু আমাদেরকে মব বানিয়েছে। আমরা যখন আফ্রিদিকে ধরতে সারা রাত জেগেছিলাম, নুরু তখন সকালে ঘুম থেকে উঠে আফ্রিদির মুক্তির জন্য পোস্ট করেছিল। চারিদিকে আওয়ামী লীগ বসায় রেখে জাতীয় পার্টির অফিস দখল করতে গেলে মায়ের খাবা না তো কি জিলাপি খাবা? এভাবে নূরের মার খাওয়ার পেছনে কোনো না কোনো কারণ থাকে। তবে এবারের ঘটনাটা ভিন্ন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করতে চেয়েছিল সেনাবাহিনী। লিখে রাখুন, আজ নুরুল হক নূর, কাল হাসনাত, পরশু আরেকজন, তারপর দিন আপনি আমি। এভাবে পতিত সরকার 24-এর প্রতিশোধ নিবে। যেই জিএম কাদেরকে গ্রেফতারের দাবি তুলে নূর আজ হাসপাতালের বেডে কাতরাচ্ছে, এই কাদেরের দল জাতীয় পার্টি হাসিনার সমস্ত অপকর্মকে বৈধতা দিয়েছিল। বিগত 15.5 বছর আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গী ছিল এই জাতীয় পার্টি। সুপ্রিয় দর্শক, পরিশেষে বলতে চাই, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, তাই বলে এভাবে হামলা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা নূরের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।